একজন ইহুদি খ্রিস্টান যেমন ইসলামের শত্রু, সেম একইভাবে এই শিয়ারাও ইসলামের শত্রু। শিয়াদের একটা আকীদা হলো, যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, যারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, যারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে, বিশেষ করে এই চারজনকে যারা ভালোবাসে তারা মুসলিম না, তারা কাফির। এখন শিয়া সম্প্রদায়ের ভাইরা যারা আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদেরকে কাফের মনে করে এবং তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে কাফের মনে করে, সেই শিয়া সম্প্রদায়ের ভাইদেরকে আমাদের নামধারী কিছু ইসলামিস্ট যারা আছে তারা অত্যন্ত ভালোবাসা দেখাতে গিয়ে তারা তাদের গায়েবানা জানাজাত নামাজ পর্যন্ত পড়ে। এটা হলো অত্যন্ত দুঃখজনক। যারা আপনাকে কাফের বলে, কে আপনাকে দায়িত্ব দিল তাকে মুসলমান বানানোর? যে আপনাকে কাফের হিসেবে বিবেচনা করে, যার আকীদা আপনাকে কাফের বলা, আপনাকে তাদের চিন্তাধারার বাহিরে নিক্ষেপ করা, আপনাকে কে দায়িত্ব দিল যে তাকে মুসলমান বানিয়ে মুসলমানদের ভাই বানানো? এটা হলো আপনার একটা ভুল চিন্তা। যার আকীদাই হলো যে আল্লাহ ভুল করেছে, যাদের আকীদাই হলো জিবরিল আমিন ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নিয়ে এসেছে, যে ওহীটা নিয়ে আসার প্রয়োজন ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুই একজন সাহাবী বাদে অধিকাংশ সাহাবীদেরকে যে কাফের মনে করে এবং তাদেরকে যারা ভালোবাসে তাদেরকে কাফের মনে করে, আপনাকে কে দায়িত্ব দিল তাদেরকে মুসলমান বানানোর? আপনি নিজেকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু ঈমান ভঙ্গের 11টি কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো কাফেরকে কাফের মনে করা। যদি আপনি কাফেরকে কাফের মনে না করেন তা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান ভঙ্গ হয়ে যাবে। নিজের জান্নাতের চিন্তা তো করতে হবে, নিজের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার চিন্তা তো করতে হবে। আপনি যাকে মুসলিম বানানোর চেষ্টা করতেছেন সে আপনাকে কাফের হিসেবে বিবেচনা করে, সে জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবীদেরকে কাফের হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে আপনার চিন্তাধারা কত মারাত্মক, কত জঘন্য। আপনি যাকে মুসলিম বানানোর চেষ্টা করতেছেন সে কখনো আপনি মুসলিম আপনার প্রিয় জায়গা, ভালোবাসার জায়গা মক্কা এবং মদিনা কখনো সফর করে নাই, কখনো সেখানে গিয়ে হজ ওমরা করাকে জায়েজ মনে করে নাই। তাহলে আপনি আপনার জায়গা থেকে কেমনে মুসলমান দাবি করেন তাদেরকে, মুসলিম ভাই দাবি করেন তাদেরকে? এটা তো আমাদের বুঝে আসে না। একজন ইহুদি খ্রিস্টান যেমন ইসলামের শত্রু, সেম একইভাবে এই শিয়ারাও ইসলামের শত্রু। এই জন্য মুসলিমদের সতর্ক থাকতে হবে, আবেগী হওয়া যাবে না, বিষয়গুলো উপলব্ধি করার চেষ্টা করতে হবে, বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন মাজিদ পড়তে, জানতে, শিখতে হলে 5টি বিষয় আমাদের স্মরণে রাখা জরুরি। 1 হরফ, 2 হরকত, 3 তানবিন, 4 जज़्म, 5 तशदीद। सिर्फ मोमिनों का मुकद्दर है ईमान की लाजवाल रोशनी। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমার উপস্থাপনায় পবিত্র কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে শিখতে চোখ রাখুন শুধুমাত্র ইউনাইট টিভির পর্দায়।